আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার স্বপ্ন ছিল দুইটি। একটি হচ্ছে শাহাদাতের মৃত্যু কামনা করতেন, আর একটি স্বপ্ন ছিল বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন। আমরা জানি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ শাহাদাত বরণ করেছেন, কিন্তু বাংলার জমিনে এখন আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়নি। অতএব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খুনের বদলা আমরা হামলা মামলা খুন গুম করে নিতে চাই না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মাধ্যমে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর খুনের বদলা নিতে চাই। আজকে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কত বড় সাহসী এবং বীর পুরুষ ছিলেন, কত বড় সিংহ পুরুষ ছিলেন। তিনি চট্টগ্রামের লাখ জনতার সামনে বলেছিলেন, যখন তিনাকে হামলা করা হয়েছিল, হত্যা করার জন্য 5 বার গুলি করা হয়েছিল, যখন তিনাকে হামলা করা হতো বারবার ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে বামপন্থীরা হামলা করত, ওই চট্টগ্রামের লাখ জনতার সামনে বলেছিলেন, সব চট্টগ্রাম সহ বাংলার মানুষেরা, আমাকে যদি হামলা করা হয় আর আল্লাহ রাব্বুল আমিন যদি আমার শাহাদাত নসিব করে, তাহলে আল্লাহর কাছে আমার দোয়া থাকবে, আল্লাহ আমার রক্ত নিরীহান শিখা হয়ে বাংলার জালেম মুশরিক আর ইসলাম বিরোধীদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করে দিও। আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু তাই নয়, উনি বলেছিলেন, আমরা মুসলমান, আমি আল্লাহর ফুল, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ধনের বাতাসের দরকার নাই, আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য দরকার বদরের উহুদের একটা রক্তরাঙা জামা। বদরের উহুদের একটি রক্তরাঙা জামা যদি আমার গায়ে দেওয়া হয়, তাহলে আমি তাম বিশ্বে বিস্ফোরিত হব। সুতরাং তিনি শহীদ হতে চেয়েছিলেন ইসলাম বিজয়ের জন্য, আমরা আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আল্লামা সাঈদীর পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলার প্রতিটি আবাল বৃদ্ধা বনিতার মুখে একই আওয়াজ। আমরা দেখেছি সেই ব্রিটিশদের শাসন, আমরা দেখেছি পাকিস্তানিদের শাসন, আমরা দেখেছি 53 বছর বাংলার বিভিন্ন সরকারের শাসন। এবার আমরা কোরআনের শাসন দেখতে চাই। প্রত্যেকটা মানুষের একটি স্লোগান এই বাংলাদেশে এখন শুরু হয়েছে। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আপনারা কি চান কি চান না? আমরা তাই বলতে চাই, যতই চক্রান্ত করা হোক, আগামীর বাংলাদেশ শ্রমিক জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কৃষক জনতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা মনে করি আগামীকাল পূর্ব দিগন্তে সূর্য উঠবে, এই কথা যেমন সত্য, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, একথাও সত্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সকলকে ধন্যবাদ জানিয়ে, আজকের মেহমানদেরকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের কল্যাণ কামনা করে আমি আমার বক্তব্য এখানে রাখলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।